আদর সন্তান 1999 জন মুসলমানদের আদর সন্তানের মধ্যে, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি এদের মধ্যে নীতি নৈতিকতা ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো পার্থক্য নাই, সব মোশাক্কেল, সব মোশাক্কেল। যেখানে যে জায়গায় পার্থক্য পাওয়া যাবে, কোথায় পার্থক্য খুঁজে পাওয়া যায়? হাসি আসে কথাটা শুনলে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন, একটি জায়গায় হিন্দু আর মুসলমান আলাদা করা যায় তো লুঙ্গি উল্টাইলে, এখন ওখানে আর আলাদা করা যাবে না। এখন মুসলমানেরা খতনা করায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও সার্জারি করায় রোগ বালাই থেকে বাঁচিয়ে থাকার জন্য। এই জন্য এর নাম সুন্নতি খতনা। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, নিজের খতনা নিজে করেছেন। সুন্নতি খতনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটা। যে যাই হোক, যেটা বলতেছিলাম, মুসলমান আর গায়ের মুসলমানের নীতি নৈতিকতার মধ্যে পার্থক্য থাকতে হবে, কিন্তু পার্থক্য কোথায়? আমি তো পার্থক্য দেখতেছি না। যারা আমার কথাগুলো শুনেন, আপনারা পার্থক্য দেখা দেন, আপনাকে কয়টা পার্থক্য দেখাতে পারবেন? আমি পার্থক্য দেখতেছি না। আমি কিছু 4 মাস আগে এক হিন্দু ভাইয়ের সাথে কথা বলে আমি এই কথাগুলো উপস্থাপন করেছি যে তোদের হিন্দুরা এগুলাকে কি মনে করস, কি অপরাধ মনে করস? আমরা মুসলমান অপরাধ মনে করে কি কেমন মনে করে, তোরা কি কেমন মনে করে এগুলাকে? কোনো পুরাপুরি সাদৃশ্য কোনো ইয়া নাই। এক, ওরা সুদ খাইছে, ঘুষ খাইতেছে, দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করতেছে, মুসলমানরাও করতেছে। আচ্ছা, বাংলাদেশে তো 90% মুসলমান নামদের আদম সন্তান, তাহলে বাংলাদেশে হিন্দুরা বেশি দুর্নীতি সাদাবাজি করতেছে নাকি মুসলমানরা করতেছে? কথাগুলো বলবে ইসলামকে ছোট করি। আমি ইসলামকে ছোট করতেছি না, আমি মুনাফিকদেরকে আমি বলতেছি কথাগুলা। ইসলামকে ছোট করা আমি আর তুমি কে, কোন ক্ষেত্রে মুনাফিক নয়? ইসলাম তো আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের একমাত্র মনোনীত দিন ইসলাম। আমি আর তুমি ছোট করা কোন ক্ষেত্রে মুনাফিক হইলাম আবার? এটা আমাদের পক্ষে ছোট করা কীভাবে সম্ভব? এটা তোমরা যে মুসলমান দাবি করো, দুনিয়াতে বিছানা করতেছ, আল্লাহর নাজ নিয়ামত ভোগ করতেছ, মুসলমান দাবি করে, ফেটিকেরে তো তোমরা মুসলমান নয় বেশিরভাগ। এই জন্য প্রায় 6 বছর আগে থেকে, 6 বছর আবার প্রায় 5 বছর আগে থেকে কোরআন হাদিস এলেম গ্রহণ করা শুরু করেছি, তালিম নেওয়া শুরু করেছি। যখন তো শুরু করার পরে কিছুদিন, কয়েক মাস পরে দেখতেছি সালা যেদিকে থাকে ওইদিকে শুধু মুনাফিক আর মুনাফিক দেখি। তখন ভয়ে আর বন্ধ করে দিয়েছি তালিম। এমন কেন মনে হইতেছে আমার কাছে? আমি মানে ভুল ইয়ার মধ্যে আছি, ট্র্যাকে আছি আমি। সবার আমার চোখে যেদিকে থাকে ওইদিকে শুধু মুনাফিক কেন নজর আসে আমার? মানুষের কথার মধ্যে শুধু শয়তানের গন্ধ পাই কেন আমি? তখন নিজে ভয়ে বাঁচার জন্য, যদি আমার বাঁচার জন্য আমি এলেম গ্রহণ করা বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর রহমতে কলবকে পরিশুদ্ধ করতে পেরে আবার এলেম গ্রহণ করা শুরু করেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কথা প্রসঙ্গে কথা চলে আসে, আমার কথা কেউ শুনলেও সারা দুনিয়ার সবাইকে, কেউ যদি একবার না আসে না, আমার কিছু যা আসে না, আমার কোনো ক্ষতি নাই। যদি কেউ আমার কথাগুলো কেউ শুনে, আমার দুনিয়াবি কোনো লাভ নাই, দুনিয়াবি কোনো লাভ নেই আমার যারা পরিমাণও। কথা বলতেছি আমি বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। যদি আল্লাহ বিনিময় দে, আমার কথাগুলোর যদি কারো কলবে ধাক্কা দেয়, যদি কোনো এক আদম সন্তান যদি সঠিক রাস্তায় আসে, তার ভুল ত্রুটি সংশোধন করে, তাহলে আমি বিনিময় ইনশাল্লাহ পাবো, এটা কোনো সন্দেহ নেই আমার। তো সর্বশেষ একটা কথা বলি, আপনি যা কিছু করেন না কেন, বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার সাথে কেউ ধোঁকাবাজি করলে, বাটপারি করলে আপনারা আফসোস থাকবে না। আপনি আত্মীয় স্বজন অমুক কাকে কী দিয়েছেন না দিয়েছেন, কার জন্য কী করেছেন, যদি আপনি যা কিছু করেন, যা কিছু দেন, আপনি যদি বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করেন দেন, তাহলে ওরা আপনার সাথে ধোঁকাবাজি করলেও, আপনাকে কিছু না খাওয়াইলে না দিলেও আপনার আফসোস থাকবে না, আপনি তো বিনিময়
মালিকের কাছ থেকে নেওয়ার জন্য করেছেন, আফসোস থাকবে না। আমরা আফসোস করি, আমরা অতি করি এই জন্য, আমরা দুনিয়াবি স্বার্থে লোক দেখানো আমরা করি বেশিরভাগ। নিয়ত যদি হয় আপনি বিনিময় আল্লাহর কাছ থেকে পাবার আশা করেন, যা কিছু করবেন না করুন না কেন, হ্যাঁ কথাগুলোর উপর অটল থাকা কষ্টকর, তবে চেষ্টা তো করতে হবে, কষ্ট হলে করতে হবে আখিরাতের জন্য। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, একেবারে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে গিয়ে এটা বলেছেন, সমুদ্রের মধ্যে যদি তুমি একটা আঙ্গুল ডুবাও কিংবা একটা সুইচ ডুবাও, সুইচ তো একেবারে চিকন বাদ দেন, আঙ্গুল ডুবাইলাম, আঙ্গুলটা উঠাইলাম, এই আঙ্গুলের সাথে কতটুকু পানি উঠলো? 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠবে। পুরো দুনিয়া, এই পৃথিবীর স্থলভাগের 70 থেকে 75 ভাগ হলো সাগর, সমুদ্র। সেখান থেকে আপনি আঙ্গুলে কতটুকু পানি উঠে, ওই সমুদ্রের পানির সাথে আর আপনার আঙ্গুলের সাথে যে পানি উঠে এসেছে তার সাথে যেরকম ফরাক ব্যবধান, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের সাথে এরকম ব্যবধান। অর্থাৎ আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনে এতটুকুই। তাহলে আপনি এই যে দুনিয়ার এই যে 1 ফোঁটা 2 ফোঁটা পানির জন্য আপনি এত বড় সমুদ্রের পানি কি খারাপ করবেন? এটা কি কোনো পাগল ছাড়া কোনো বুদ্ধিমান লোক করবে? যার সেন্স আছে, যে পাগল নয়, যার হুঁশ ঠিক আছে, সে কি এটা করবে যে 1 ফোঁটা 2 ফোঁটা পানির জন্য এই সমুদ্রের এত হুরা দুনিয়া ব্যাপী 70 থেকে 80-75% সমুদ্র জল, পৃথিবীর জল খারাপ করে দেবে, এরকম করে পাগল আছে দুনিয়াতে? কিন্তু আমরা তো করতেছি আসলে, আমাদের কর্ম দিয়ে দ্বারা যেটা প্রকাশিত হয় আমরা তো করতেছি। আমরা 1 ফোঁটা 2 ফোঁটা পানির জন্য পুরো সমুদ্রের পানি খারাপ করে দিতেছি, আমরা করতেছি। পৃথিবীর সবাই পাগল আসলে। আমাকে 12 বছর আগে পাগল বলেছে, এটা সত্য, আমি পাগল এটাও সত্য। তবে পৃথিবীর সবাই পাগল, আমিও পাগল এটাও সত্য। আমাকে পাগল বানানোর জন্য চেষ্টা করেছে দুনিয়া, এটাও সত্য। আমি পাগল ছিলাম, পাগল আছি, এটাও সত্য। মৃত্যুর আগ পর্যন্ত পাগল থাকবো, এটাও সত্য। তবে আমি আখিরাতের জন্য পাগল, তোমরা দুনিয়ার জন্য পাগল। পার্থক্য এখানে শুধু, তোমরাও সবাই পাগল, আমিও পাগল। কারণ আমাকে পাগল বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই, যে কিয়ামতের আগে এমন সময় আসবে তখন আমার কোনো উম্মত পরিপূর্ণভাবে দিনের উপর অটল থাকবে, যা হারামকে হারাম মনে করবে তাকে দুনিয়ার মানুষ, অন্য সবাই তাকে পাগল বলবে। এই জন্য আমাকে পাগল বলেছে। কিন্তু আফসোসে যখন কথাগুলো দুনিয়া বিষয়ে এফেক্ট আসে তখন আফসোস হয় আর কি। আমাকে কেউ পাগল বললে এখন আমার রাগ, আগে যেরকম এখন আর আসে না। আমি পাগল, সবাই পাগল, কিন্তু সবার মধ্যে 1999 জন দুনিয়ার জন্য পাগল, আমি একজন আখিরাতের জন্য পাগল। এখন আমি যেহেতু সংখ্যালঘু, আমি পাগল এটাই প্রতিষ্ঠিত। আর বাকি সবাই যেহেতু সংখ্যা গরিষ্ঠ, তারা ওরা পাগল নয়। কারণ মেজরিটি ভাগ ভোটার ক্ষেত্রে, হানা ভোটার ক্ষেত্রে মেজরিটি ভাগ যেটাই বলবো ওটাই সঠিক, ভুল বললে ভুলকে সঠিক বললে ওটাই সঠিক। আমি যেহেতু একা, আমার সাথে যেহেতু আর কেউ নাই, এই জন্য আমাকে যা বলে সেটাই সঠিক। কী করার, আমার প্রতিবাদ করা আমার তো আর ক্ষমতা নাই। আমার সঙ্গে যদি আরও থাকতো এরকম, আজকে 50-50 যদি থাকতো, তাহলে আজকে হয়তো কিছু একটা করে দেখা দিতে পারতাম অল্প সময়ের মধ্যেও। তো আমার কিছু করার জোর জবরদস্তি না, প্রয়োজনও নাই, ক্ষমতাও নাই। যদি আল্লাহ চায় কখনো কিছু করার আমাকে দিয়ে করাবে, এটা ওনার হিসাব, আমার দেখার বিষয় না। ওগুলো নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নাই। আমি কবরের ভাষা শেখার জন্য চেষ্টা করতেছি, পরিপূর্ণ কোরআন মাজিদের ডিকশনারি তৈরি করার জন্য চেষ্টা করতেছি। এটা যদি আল্লাহ পাক আমাকে কবুল করে, আমাকে দিয়ে করাতে চায়, করবো, আমি করতে পারবো ইনশাআল্লাহ। বাস এতটুকুই। আমার আল্লাহ পাক যদি না চায়, আমার ক্ষমতা নেই করার কোনো কিছু। তো আশা করি কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কলমে ঢুকাবেন কথাগুলা, এখান দিয়ে শুনে এখান দিয়ে বের হতে লাভ নেই, বের হবে, এটা স্বাভাবিক। এই জন্য
কোনো মাঝে মাঝে কোনো আলেম বলে আসলে যারা পুরানা তারা বলে না, যারা নতুন নতুন তারা বলে আর কি, কোরআন মাজিদ বুঝে বুঝে না পড়লে লাভ নাই। যেমন আবু আদম বলেছিল কোনো এক সময় কথাটা, ধর্ম ব্যবসায়ীরা এই কথাটা নিয়ে কত কিছু করছে, ফেতনাবাজি করছে। কোরআন মাজিদ বুঝে বুঝে না পড়লে কোনো লাভ নাই। এই অর্থে এই কথাটা সঠিক যে আমরা যা মানুষের মুখে শুনলে কথাগুলা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায় দুনিয়া। কারণ সবার 24 ঘন্টা কত কথা শুনতেছি, কয়টা আমরা মেমোরিতে সেভ করতেছি, কলাপে ঢুকেতেছি, এরকম ওই কথাগুলো কোরআন হাদিসের কথা বললে এরকম এখান দিয়ে শুনে এখান দিয়ে। যখন আপনি কোরআন মাজিদ নিজে বুঝে বুঝে পড়বেন তখন পড়ার সাথে সাথে আপনার কলাপে একটা ধাক্কা লাগবে, পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক, আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে অটোমেটিক ইনশাল্লাহ। এই জন্য কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইকরা মানে পড়ো, ইকরা পড়ো, এটা আরবদের জন্য ইকরা পড়ো, কারণ ওরা পড়লে বুঝতে পারে কি বলছে আল্লাহ পাক। আমরা তো পড়লে বুঝতে পারি না, এই জন্য আমাদের জন্য ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো বুঝো, পড়ো বুঝো মানো। আরবদের জন্য হচ্ছে পড়ো মানো, আমাদের জন্য পড়ো বুঝো মানো। সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতেছি আমি আর কি। কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত আল্লাহ পাকের রহমত, যেখানে সর্বপ্রথম কোরআন মাজিদ নাজিল হয়েছে ওখানে ওই জায়গাটা দেখাইছে আমাকে দিয়ে। ওখানে উঠা সবার পক্ষে সম্ভব না, আবার বাঙালিদের মধ্যে 90% বাঙালি ওখানে উঠা সম্ভব না, উঠার ক্ষমতা নাই, শারীরিক ক্ষমতা থাকে না, নাই ওখানে উঠার। সেখানেও নিয়ে গেছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেছে? ইকরা বিসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা এক ফোঁটা রক্ত থেকে, একটি শুক্র অণু থেকে। কথাটা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাদের জন্য নয়। আমাদের জন্য হচ্ছে পড়ো বুঝো মানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুঝার প্রয়োজন নাই, উনি তো উনাকে বুঝাইতেন আল্লাহ পাক সরাসরি ডাইরেক্ট গায়বী ইলমের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ পাক দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় নাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রত্যক্ষভাবে নিজে শিক্ষাদান করেছেন, এলেম দান করেছেন। দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানে না পড়ানোর অনেকগুলো কারণ আছে, ওই বিষয়ে অন্য সময় কথা বলবো ইনশাল্লাহ। তো কথাগুলো সবাই বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।